এখন যারা দিল্লিতে মেহমান ওদেরকে সকাল সন্ধ্যা গরুর পেশাব দিয়ে আপ্যায়ন করে। গরুর পেশাব দিয়ে কি করে বলেন? বাংলাদেশের আগামী ইতিহাসে বাংলাদেশে একটা বাক্য আসবে, একটা বাক্য বিসিএস একটা প্রশ্ন আসবে, আচ্ছা বাংলাদেশের একটা স্লোগান যেটা 100% গ্রহণযোগ্য হয়েছে এরকম একটা স্লোগানের নাম বলো। উত্তর আসবে চশমাওয়ালি বুবু জান বাংলা চাইরা ভারত জান। এটা কত % বাস্তবায়িত হয়েছে? মানে মনে হয় কালেমায়ে তৈয়বা যেরকম 100% সত্য, এটা এরকম 100% সত্য। কি ভাই, এখন সকাল সন্ধ্যা ওখানে কি দিয়ে আপ্যায়ন করে? এমন এক ঘৃণিত জাতি, গোমূত্র ছাড়া তাদের পবিত্র হওয়ার কোনো ব্যবস্থা নাই। গোমূত্র বেচা যায়, বেচা যায়। খেয়াল করেন, গরুর দুধ বেচে 10 টাকা, গোমূত্র বেচে 60 টাকা। এবার জিজ্ঞেস করা হলো গোমূত্র এত দাম কেন, গরুর দুধ এত দাম কেন? তো বলতেছে গরুর দুধ তো আমি যখন তখন নিতে পারি, পেশাব কি আমি যখন তখন নিতে পারি? এটার জন্য তো আমি অপেক্ষায় থাকি, গরুর পেশাবের দিকে তাকাইয়া থাকি কখন ওটা পেশাব করবে। গরুর কি দোয়াইলে পেশাব আসবে? কি হয়, এই জন্য পেশাবের দাম বেশি না, গরুর দুধের দাম বেশি। কি হয়, মার মা মা এই জন্য গরুর গোশত খাওয়া যাবে না, মা এই জন্য গরুর গোশত খাওয়া যাবে না। পাঁঠার উপরে, গাভীটার উপরে কিন্তু দুনিয়ার সব মাল বোঝাই করে দিতে পারে। মার কাঁধে এত মাল দেয় কেমনে? আবার মার চামড়া দিয়ে জুতা বানায় ফিনতে। আচ্ছা এইটা কোন কথা? মার এই জন্য ওখানে নিচে কি লেগা, দিল্লি নিচে সবাই কি লেগা বলেন? শুদ্ধ করার লেগা, শুদ্ধ করার লেগা, আমাদের 15 বছরের প্রেমের যথার্থ মূল্যায়ন করার জন্য। 16 বছরের প্রেম আর ভালোবাসার যথার্থ মূল্যায়ন করার জন্য এখন সকাল আর সন্ধ্যায় কি দান করেন বলেন? হ্যাঁ, পাউরুটির মধ্যে পেশাব, পাউরুটির মধ্যে পেশাব, বিস্কুটের মধ্যে পেশাব, জর্দার মধ্যে পেশাব, পানের মধ্যে পেশাব, ডালের মধ্যে পেশাব, পেন্সির মধ্যে পেশাব। কি কেন? ভালোবাসার কদর করতেছে, ভালোবাসার কি করতেছে বলেন? এজন্য পৃথিবীর কোন দেশ আর গছে নাই। আমাদের নোয়াখালীর শব্দ গছে নাই, আপনাদের এলাকা আছে না? নাই। পৃথিবীর কোন দেশ আর তাদেরকে নেয় নাই, কয় না ব্যবহৃত টিস্যু আমরা আর নেই না। আর ওরাই এক জাতি যারা ব্যবহৃত টিস্যু আবার পকেটে লয়। কারণ ইন্ডিয়া এক জাতি, এরা এক জাতি বাথরুমের পরে পানি ইউজ করে না, শুধু টিস্যু ইউজ করে। এখন টিস্যু ফালা প্যাকেট লয়ে এলা। বুঝেন নাই কথা? এরা এক জাতি যারা বাথরুমে টয়লেট করে না। ট্রেন যদ্দূর যায় এদ্দূর রাস্তার দুই পাশে দেখবেন বসে আছে নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা, সব চোখ বন্ধ করে আছে, আমারে কেউ দেখে না। আমার নিজের চোখে দেখা বলতেছি আপনাদেরকে, আমার নিজের চোখে দেখা ঘটনা বলতেছি। আপনি কলিকাতা থেকে ট্রেনে উঠবেন, দিল্লি যাবেন, 24 ঘন্টা 72 ঘন্টার ট্রেন, ফজর আয় হইতেছে, সন্ধ্যা হইতেছে, আপনি মাঠের দিকে তাকিয়ে আছেন আর মাঠে দেখবেন লাইন ধরে বসে আছে। কেউ দেখছেন এই দৃশ্য? কেউ দেখছেন? হুজুর দেখছে, আপনারা নিজেরা দেখছেন। এরা পানির ঘটি যেটা আছে না, ওটা ধোয় মাটি দিয়া, ভালো করে মাটি দিয়া, খালি ঘটিতে ঘষবো দেখবেন, ঘটি ঘষার ফিকিরে ব্যস্ত, নিজেরা ধোয়ার ফিকির নেই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, শুকর আদায় করতে হবে। ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েত দিয়েছেন, না আমরা চিনতাম না, না আমরা কিছু বুঝতাম না। তাহলে এবার বলুন তো দেখি, আমরা বেঈমান না ইমানদার? তাহলে বেঈমানের জিন্দেগির সাথে আমার যদি আমার ইমানদারের জিন্দেগির কোনো বেশ কম না হয়, আমি ইমানদার হলাম কি দিয়া?
এজন্য ইমানদারের 1 নাম্বার সিফাত, মানুষের 1 নাম্বার সিফাত, ইমানের 1 নাম্বার সিফাত, সে আল্লাহকে কখনো ভুলবে না। সুবহানাল্লাহ। সে এখানে কাকে রাখবে? এখানে শুধু আল্লাহকে রাখবে। সে আল্লাহকে কখনো কি করবে না? ভুলবে না। যে আল্লাহকে কখনো ভুলে না, তার নামাজ কখনো ছুটে না। কি বলছি বলেন? যে আল্লাহকে ভুলে না, তার নামাজ কি? তার নামাজ ছুটে না। আবার বলেন, যে আল্লাহকে ভুলে না, তার নামাজ ছুটে না। তাহলে নামাজ ছুটে কার? বেঈমান তো পড়েই না। বেঈমান নামাজ পড়ে, আগেই তো কইছি। বেঈমানের কি নাই? বেঈমানের কাজ কয়টা? কুকুরের কাজ কয়টা? খালাস। এবার মুমিনের কাজ কয়টা? 1 নাম্বার, আল্লাহকে ভুলে না। বলেন 1 নাম্বার কি বলেন? আর যে আল্লাহকে ভুলে না, সে নামাজ ছাড়তে পারে না। যে আল্লাহকে ভুলে না, সে নামাজ ছাড়তে পারে না। যে আল্লাহকে ভুলে না, রোজা ছাড়ে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার আর গরুর মধ্যে পার্থক্য পাইলাম 2টা, আমার আর ছাগলের মধ্যে পার্থক্য পাইলাম 2টা, আমার আর বেঈমানের মধ্যে পার্থক্য পাইলাম 2টা। 1 নাম্বার হলো আমরা আল্লাহকে ভুলবো না, 2 নাম্বার হলো আমরা নামাজ ছাড়বো না। বলেন ইনশাআল্লাহ। নিয়ত বানান, বলেন আল্লাহকে ভুলবো না, নামাজ ছাড়বো না,